আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফ্লেক্স এবং বাইসনের চেঞ্জ ক্রিয়েট করে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারি। তো আমাদের আজকের কাজটাতে আমরা যেটা বেশি কিছু ইউজ করবো না, আমরা শুধুমাত্র হচ্ছে যেরকম আমরা সিতে দেখি যে শুরুতে আমাদের একটা স্ট্রাকচার থাকে, প্রিন্ট এফ শুরুতে লিখতে হয়, লিখে তারপর হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট টাইপের কিছু একটা দিই। হ্যাঁ, ঠিক সেম কাজটা আমরা করবো, কিন্তু আমাদের স্ট্রাকচারটা হবে দেখতে আমরা চিন্তা করি, যদি একটু চিন্তা করি যে এটা হবে, প্রথমে আমরা প্রিন্ট লিখবো, আর তারপরে হচ্ছে আমাদের ডাবল কোটেশন থাকবে। সেখানে আমরা ধরেন কিছু একটা প্রিন্ট করব, যেমন হচ্ছে হ্যালো, এরকম হতে পারে, এরকম কিছু একটা। হুম। আচ্ছা, এটা হবে আমাদের স্ট্রাকচার। যদি এরকম স্ট্রাকচারে কিছু আমরা দিই, তাহলে সে আমাকে এই হ্যালোটা প্রিন্ট করে দিবে। আবার আমরা যদি চিন্তা করি যে প্রথমে আমরা হচ্ছে একটা নাম্বার লিখলাম, তারপর হচ্ছে আমরা সেখানে মাঝখানে অ্যাড লিখলাম, তারপর আরেকটা নাম্বার লিখলাম, হ্যাঁ, এবং উপর পাশে আমরা একটা সেমিকোলন দিয়ে আমাদের এন্ডিংটা বুঝাবো। হ্যাঁ, তাহলে এই যদি আমাদের হয় স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি, তাহলে হবে কি, আমাদের এটা যদি প্রিন্ট হ্যালো লিখি, আমাকে সে হ্যালো প্রিন্ট করে দিচ্ছে। আবার যদি 15 add 30 লিখি, সে আমাকে দুটাকে যোগফল দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমি নতুন করে প্রোগ্রামিং আমরা যদি বানানোর চিন্তা করি, তো সেক্ষেত্রে আমরা সেটা বাইসন এবং ফ্ল্যাক্স ইমপ্লিমেন্ট করে বানাবো। সো এটার জন্য প্রথমে আমাদের একটু দেখতে হবে যে আমাদের বাইসনের কাজটা কি। বাইসন আসলে মেইনলি হচ্ছে সিএফজি ক্রিয়েট করা। যদি আমরা নতুন কোনো গ্রামার ক্রিয়েট করতে চাই, সেটা আমরা বাইসনে রাখি, এবং ফ্ল্যাক্স থেকে হচ্ছে আমরা বাইসনকে কানেক্ট করে আমরা, যেহেতু ফ্ল্যাক্স কি করতে পারে, ফ্ল্যাক্স হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতে পারে। এই কাজটা বাইসন করতে পারে না। সো ফ্ল্যাক্স কি করবে, সে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিবে, নিয়ে সেটাকে সে বাইসনে পাঠাবে, পাঠায় হচ্ছে সে দেখবে যে গ্রামারের সাথে ফিট হচ্ছে কিনা। যদি ফিট হয়, তাহলে ওইখান থেকে আমরা একটা আউটপুট পাবো। আর আমাদের মনে রাখতে হবে, ফ্ল্যাক্স এবং বাইসনের মধ্যে জাস্ট একটাতেই আমরা মেইন ফাংশন ইউজ করতে পারবো, এবং সেটা হচ্ছে বাইসন। আমরা হচ্ছে ফ্ল্যাক্স আর এখন কোনো মেইন ফাংশন ব্যবহার করবো না। আচ্ছা, এখন আমরা যদি একটু চিন্তা করি, আমরা একটু আমাদের কোড শুরু করি। আমরা হচ্ছে আমাদের একটা একটা হচ্ছে নতুন করে আমরা একটা টেক্সট ফাইল নেই। ওকে, এই হচ্ছে আমাদের টেক্সট ফাইল। তাহলে শুরুতে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে এখানে, আচ্ছা, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা আমাদের বাইসনের কোডটা করবো। হ্যাঁ, এখন বাইসন যেহেতু হচ্ছে গ্রামার ক্রিয়েট করতেছে, তো আগে গ্রামারটা যদি আমরা হচ্ছে পার্সার হিসেবে ক্রিয়েট না করি, তাহলে তো ফ্লেক্স তাকে ইন্টিগ্রেট করতে পারতেছে না। তো আমাদের বাইসনের জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে যে বাইসনের সিনটেক্সটা কি। বাইসনের সিনটেক্স শুরুতে কি করতে হয়, আমাদের ফার্স্ট ব্র্যাকেট এটা এরকম করে দেওয়া লাগে, পার্সেন্টেজ, আবার সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ হবে। ওকে, এটা একটা। তারপর আমাদের টোকেন গুলো লিখতে হয়। হ্যাঁ, সো আমরা টোকেন এটা আপাতত রেখে দিই এরকম করে, যে আমাদের এখানে কিছু টোকেন আসবে। আমরা আগে প্রথম সিনটেক্সটা লিখি। হ্যাঁ, তারপরে এখানে আমাদের কি হবে, আমরা দুইটা হচ্ছে পার্সেন্টেজ দিব, আবার এখানে দুটো পার্সেন্টেজ হবে। এটার মাঝখানে আমরা সকল ধরনের সিভ যেগুলো লিখবো। এরপর আসবে আমাদের হচ্ছে এটা মেইন ফাংশন থাকে, তাহলে ইন্ট মেইন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। এখানে আমাদের হচ্ছে আমরা ওয়াই ওয়াই পার্স নামে হচ্ছে আমাদেরকে একটা ডিফল্ট ফাংশন কল করা লাগে, যাতে আমরা সিভ যেটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে রিটার্ন 0। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হয়, আমরা হচ্ছে একটা মেইন একটা ইরর ফাংশন আমরা হচ্ছে দেখি, ওয়াই ওয়াই ইরর, যেটার ভিতরে থাকবে আমাদের একটা আর্গুমেন্ট থাকবে কনস্ট্যান্ট। এটা কেন দেওয়া হলো, কারণ হচ্ছে সে আমাকে একটা মেসেজ প্রিন্ট করে দিবে। হ্যাঁ, সে মেসেজটা কি প্রিন্ট করে দিবে যদি আমরা একটু দেখি। তো আমরা একটু দিই প্রিন্ট এফ, আমাদের এখানে আসবে হচ্ছে, আমরা লিখলাম যে কিছু একটা সিনটেক্স ইরর। এই সিনটেক্স ইরর, এই মেসেজটা সে আমাকে প্রিন্ট করে দিবে, এবং সাথে হচ্ছে আমার ইররটা কি সেটাও সে আমাকে প্রিন্ট করে দিবে। এটা হচ্ছে আমাদের এইগুলো শেষ, আর এসটা হচ্ছে সে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। মোটামুটি এতটুকুই হলো আমার স্ট্রাকচার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বাইসনের স্ট্রাকচার। শুরুতে কি থাকে, শুরুতে হচ্ছে আমরা সকল ধরনের আমাদের যতগুলো লাইব্রেরি আমরা ব্যবহার করবো, সব লাইব্রেরি গুলো আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা আমাদের লাইব্রেরি গুলো লিখি। আমাদের যেহেতু আমরা স্পেসিফিক বিহাইন্ড সি ব্যবহার করতেছি, সেজন্য ইনক্লুড stdio ডট এইচ, এটা হচ্ছে আমাদের একটা। তারপর আমরা আবার হচ্ছে ইনক্লুড করতেছি হচ্ছে স্ট্রিং ডট এইচ। তারপর আমরা ইনক্লুড করবো এখানে যতগুলো আমাদের দরকার হয়, আমরা কাজ করতে করতে আমরা অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। এইচ, মোটামুটি তিনটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন টোকেন জিনিসটা কি। টোকেনটা হচ্ছে আমরা যখন আমাদের নতুন করে যে আমরা গ্রামারটা আমরা বানাচ্ছি, তো সেখানে কি থাকে, যেমন আমাদের যদি একটু চিন্তা করি, আমরা আমাদের একটু ফাইলটাতে যাই, যেমন এখানে প্রিন্ট, এটা একটা টোকেন হতে পারে। হ্যালো, সে স্ট্রিং, এটা আলাদা টোকেন।
15 এগুলো নাম্বার, সো এগুলো একটা টোকেন, আর অ্যাড সে আরেকটা টোকেন। তাহলে আমাদের এখানে টোকেন আসলে চারটা, এই প্রিন্ট একটা টোকেন, অ্যাড একটা টোকেন, হ্যালো এবং 15 30 নাম্বার। তাহলে এখন যদি আমরা চিন্তা করি ডাটা টাইপ বিহীন আমাদের কয়টা টোকেন আছে, যেমন প্রিন্ট এটা কিন্তু কোনো ডাটা টাইপস নাই। আবার যদি আমরা অ্যাড চিন্তা করি এটা কোনো ডাটা টাইপ নাই, কিন্তু হ্যালো এটা কিন্তু ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে এটা স্ট্রিং। আর 15 হচ্ছে, আর এবং 30 এগুলো হচ্ছে নাম্বার। হচ্ছে আমাদের এই যে যে ইয়াটা আছে, আমরা যদি আমাদের একটু কোডটা দেখি, এখানে যেগুলো আমাদের কোনো ধরনের ডাটা টাইপস নাই সেগুলোকে আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারি। এখানে আমরা জাস্ট হচ্ছে এরকম লিখে দিলাম। আর বড় হাতে কেন দিলাম, কারণ হচ্ছে আমরা চাইলে ফ্লেক্সও সেম ভেরিয়েবল গুলো সেম নামে রাখতে পারি যখন আমরা প্যাটার্ন ম্যাচিং করব, কিন্তু ফ্লেক্সের গুলো আমরা ছোট হাতে রাখি আর পাইথনের গুলো বড় হাতে রাখি, জাস্ট আলাদা ডিফারেন্সটা বোঝার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের ডাটা টাইপ থাকে সেক্ষেত্রে আমরা কি করব। সো এটার জন্য আগে আমরা শুরুতে যেটা করতে পারি, আমরা শুরুতে একটা ইউনিয়ন দিয়ে আমরা আমাদের যে ডাটা টাইপ গুলো দরকার সেগুলোকে হচ্ছে আমরা এখানে লিখে ফেলতে পারি। যেমন আমাদের ইন্ট টাইপের ডাটা সেট লাগবে হচ্ছে নাম্বারের জন্য, আমাদের হচ্ছে কার টাইপের দরকার কিসের জন্য, স্ট্রিং এর জন্য, এবং আমাদের যখন এটা শেষ হবে শেষে আরেকটা আমাদেরকে সেমিকোলন দেওয়া হবে। আচ্ছা, এটা কেন করলাম, কারণ আমাদের তো আছে কি নাম্বার আর স্ট্রিং আছে, আমরা নাম্বার যোগ করবো স্ট্রিং কে প্রিন্ট করবো এই জন্য। তাহলে আমাদের টোকেন কি কি হচ্ছে, এখানে টোকেনটা যদি আমাদের কোনো যদি ডাটা টাইপ থাকে সেটাকে লেখার নিয়ম হচ্ছে এরকম। যেমন আমরা যদি নাম্বার চিন্তা করি তাহলে নাম্বার এরকম হচ্ছে, আর তাকে আমরা একটা নাম দিই বড় হাতে নাম্বার। আবার যদি এরকম চিন্তা করি যে আমাদের স্ট্রিং যেটা আছে, হ্যাঁ সেটাকে আমরা লিখবো কিভাবে, str এরকম, আর সবগুলো হবে বড় হাতের স্ট্রিং। ওকে, তাহলে আমাদের মোটামুটি টোকেনাইজেশনটাও শেষ, এতটুকু হচ্ছে আমাদের টোকেনের কাজ। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা নাম্বার এবং স্ট্রিং কে হচ্ছে আমরা আগে থেকেই ডিক্লেয়ার করে নিলাম। তাহলে এই যে নাম্বার, আমাদের নাম্বারগুলো হবে ইন্ট টাইপের, স্ট্রিংটা হবে কি ক্যারেক্টার টাইপ। ওকে, এবার হচ্ছে আমাদেরকে সিইউজি আমরা লিখবো। হ্যাঁ, তাহলে সিইউজি লেখার জন্য যেটা আমাদের খেয়াল রাখতে হবে, সিইউজিতে আমরা হচ্ছে আমরা তো মোটামুটি এর আগে যতবার পড়াশোনা করেছি আমরা জানি যে সিইউজি কিভাবে লেখে, যে শুরুতে আমাদের একটা স্টার্টিং একটা ভেরিয়েবল থাকে, যদি এরকম হয় দেখতে এটা এস এ, তাহলে আমাদের এ কে হচ্ছে আমাদের লিখতে হবে কি আবার ডিফাইন করতে হবে। সেটা হচ্ছে কি, যদি এরকম হয় যে আমরা লিখলাম, আমাদের অনেকগুলো এখানে গ্রামার থাকতে পারে, শুধু এ হতে পারে, আবার এ থেকে আমরা আমাদের এস এ ফেরত যেতে পারি, আবার দুইটা এ থাকতে পারে। হ্যাঁ, সো এরকম যা ইচ্ছা তা থাকতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটাই আসলে আমরা এখন হচ্ছে আমাদের এই গ্রামারের মধ্যে করবো। তাহলে আমাদের শুরুতে একটা স্টার্টিং ভেরিয়েবল লাগবে এবং তার সাথে কানেক্টেড কোনো একটা ভেরিয়েবল লাগবে, সেই ভেরিয়েবলটার মধ্যে আমাদের সকল গ্রামার হচ্ছে আমরা ইনপুট আকারে দিয়ে দিব। তাহলে আমরা একটু আমাদের কোডে চিন্তা করি, তাহলে আমাদের স্টার্টিং ভেরিয়েবল যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সেটাকে স্টার্টই নাম দিই, স্টার্ট দিলাম। লিখতে হবে এরকম করে যে আমাদের প্রথমটা হচ্ছে কি, আমরা স্টার্ট থেকে নতুন কোন একটা ভেরিয়েবল, হ্যাঁ তাহলে আমরা এটা চিন্তা করতে পারি যে আমাদের যদি চিন্তা করি নিউ বা আচ্ছা এটা একটা আমরা দিই যে লাইন দিই, যে আমরা আস্তে আস্তে কিছুটা দেখতেছি। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম কাজ, আমাদের প্রথম স্টার্টিং ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই যে লাইন লিখলাম এটাই হচ্ছে আমাদের এ, এটাকে আমাদের একটু ডিক্লেয়ার করতে হবে। তাহলে কিরকম করে ডিক্লেয়ার করবো, আমাদের প্রথমটা কি হচ্ছে, আমাদের আমাদের প্রথম স্ট্রাকচারটা কি হবে সিভিজি, যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে আছে আমাদের প্রিন্ট, তারপর আছে একটা স্ট্রিং। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমরা কি করবো, আমরা একটু লিখি এটাকে, যে আমাদেরটা কি হচ্ছে, প্রথমে আমাদের একটা প্রিন্ট লিখতে হবে, তারপর একটা স্ট্রিং থাকতে হবে, তারপর একটা সেমিকোলন। এখন সেমিকোলনটাকে লিখে আমরা এইভাবে করে দিলাম। সেমিকোলন যদি এই ফরম্যাটে থাকে আমাদেরকে মনে রাখতে হবে যতগুলো স্পেস দিয়েছি আমরা আমাদের কিন্তু এটাই এরকম করে লিখতে না, সিনট্যাক্স এরর আসবে। তো এখানে আমরা কি লিখবো, যদি এরকম হয় তাহলে আমরা প্রিন্টএফ কি দিব, প্রিন্টএফ এর মধ্যে আমরা হচ্ছে প্রিন্ট করব। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আউটপুট লিখে আমরা এখানে যে কিছু একটা আউটপুট পাবো, আমরা কি আউটপুট পাবো, কাকে আউটপুট পাবো, আমরা হচ্ছে আহ এটাই এখানে হচ্ছে আমরা দেখতেছি যেহেতু আমরা স্ট্রিং টাইপের চিন্তা করতেছি, তাহলে স্ট্রিং এস স্ল্যাশ এন কোন একটা স্ট্রিং কে আমরা এখানে আউটপুট হিসেবে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে কাকে প্রিন্ট হবে, এই স্ট্রিং এর মধ্যে কাকে প্রিন্ট করবো আমরা, এই স্ট্রিংটা কত নাম্বারে আছে আমাদের মনে রাখতে হবে। সিইউজিতে সবগুলো একটা ডলার হিসেবে নাম্বারিং করা হয়, এই প্রথমটা হচ্ছে $1, এটা $2, এটা হচ্ছে $3। তাহলে প্রথম এটা যেহেতু আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করতেছি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা $2 কে হচ্ছে প্রিন্ট করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ শেষ। তারপর যদি আমরা চিন্তা করি আমাদের সেকেন্ড গ্রামারটা কি, আমরা কিরকম করে স্ট্রাকচার দিয়েছিলাম, এখানে প্রথমে একটা নাম্বার,
তারপরে অ্যাড লেখা, তারপর একটা নাম্বার, তারপর একটা সেমিকোলন। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামার। তাহলে প্রথমে হবে কি, একটা নাম্বার হবে, তারপরে আমরা অ্যাড লিখবো, তারপর আমরা আবার নাম্বার লিখবো, তারপরে কি হবে, আগের মতো একটা সেমিকোলন দিব। যদি এরকম হয় তাহলে আমরা কি করবো, এই স্ট্রাকচার যদি আমরা পাই তাহলে আমরা লিখবো প্রিন্টএফ। এখানে হচ্ছে আমাদের ধর লিখলাম যে আমরা সাম, আমরা যেহেতু এটা ইন্টিজার যোগ করতেছি তাহলে এটা হচ্ছে হবে আমাদের %d/n। এখন আমাদের এই পার্সেন্টেজ দিতে কে যাচ্ছে, আমরা তো অলরেডি বলেছি যে আমরা সবগুলো ডলার দিয়ে হিসাব করি। তাহলে এটা হচ্ছে $1, 2, 3, 4। তাহলে আমরা এই $1 এবং 3 এই দুটাকে যোগ করে সাম পাবো। তাহলে এখানে আমরা লিখে দিই $1 প্লাস $3। এটা যাবে কোথায়, আমাদের ভেরিয়েবলের মানের মধ্যে যাবে। একটু ভুল হয়েছে এখানে, এই জিনিসটা এখানে হবে না। ওকে, তাহলে আমাদের মোটামুটি দুটা স্টেটমেন্ট শেষ। তাহলে এখানে আমার শেষে হয়ে গেলে এখানে একটা এইটি দিব। হয়ে গেছে আমাদের মোটামুটি বাইসন রেডি। বাইসন আর কিছু নেই। তাহলে আমরা এখানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এরকম করি যে আমরা ইরোর ফাংশনটা যদি শুরুতে দিতাম, মেইন ফাংশনের শুরুতে, তাহলে অবশ্যই এটাকে আগে প্রোটোটাইপিং করে নিতে হতো। যেহেতু আমরা এটার পরে দিছি, সো সমস্যা নেই। এবার তারপর একটা কাজ করি, যেহেতু আর ভেজালে না যেতে না হয়, আমরা একটা কাজ করে জাস্ট একটা ভিউ দেখাচ্ছি, তোমরা বুঝতে পারি। এখানে দিলাম, তাহলে কি হয়েছে, যেহেতু এটা আমরা আগে দিয়ে দিয়েছি, এটাকে আমাদের প্রোটোটাইপিং করতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে প্রোটোটাইপিং করবো কোথায়, ওই যে শুরুতে যতগুলো আমাদের এখানে লাইব্রেরি ছিল সেখানে আমরা এটাকে প্রোটোটাইপিং করে দিব। এবং আরেকটা জিনিস প্রোটোটাইপিং করতে হবে, যেহেতু আমরা বলছি কি আমাদের মেইন ভাষা শুধুমাত্র বাইসনই থাকবে, তাহলে আমাদের ওই যে ওয়াই লেক্স যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা তো কল হচ্ছে না, সো সেটাকে আমাদেরকে এখানে কল করে দিতে হবে। ওকে, এই হয়ে গেল আমাদের বাইসন রেডি। তাহলে আমরা এটাকে সেভ দিয়ে দিই, সেভ এজ হবে। আমরা এটাকে হচ্ছে সেভ করতেছি, যেখানে সেভ করি বাইসন লিখে সেভ করি। ডট বাইসন সবসময় ওয়াই ফাইল হয়, আর এটা হচ্ছে আমাদের অল ফাইলস। তাহলে আমরা বাইসন না রাখি, কারণ আমরা বাইসন তো লিখবো। তাহলে এটা আমরা লিখি যে প্রোগ্রাম, প্রোগ্রাম দিয়ে সেভ করি। ওকে, তাহলে আমরা এটাকে সেভ করে দিই। ওকে, এই ডেস্কটপের মধ্যে আমাদের এটা কি কি আছে, যেমন আমাদের প্রোগ্রাম ডট ওয়াই এটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করবো, এখন আমাদের সিএমডি ফাইলটাকে আমরা এখন ওপেন করবো। ওপেন করার পর আমাদের প্রথম কোড হচ্ছে বাইসন ডি, আমাদের ফাইলটার নাম, আমাদের ফাইলের নাম হচ্ছে প্রোগ্রাম ডট ওয়াই। ওকে, এই যে আমাদের কোড রান হলো, কোনো এরর আসেনি। আমাদের দিকে ট্যাব ডট সি একটা ফাইল ক্রিয়েট হয়েছে, ট্যাব ডট এইচ একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তাহলে এখন এই দুটাকে আমরা যেটা করব, আমাদের এখন পরবর্তী কাজ হচ্ছে একটা ফ্ল্যাক্সের একটা কোড রেডি করা। তাহলে আমরা ফ্ল্যাক্সের একটা কোড রেডি করি। ফ্ল্যাক্সের স্ট্রাকচারটা আমরা কি, আমরা জানি যে প্রথমে হচ্ছে আমাদের এখানে হচ্ছে থাকে যতগুলো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, বা আমাদের লাইব্রেরি ডিক্লেয়ার করা লাগবে, সবগুলো এখানে আমরা দিই। তাহলে এখানে আমাদের আর কি কি থাকে, যে এখানে পার্সেন্টেজ, ডাবল পার্সেন্টেজের ভিতর সবগুলো আমাদের প্রোডাকশন রুলস থাকে। আমাদের মেইন ফাংশন এখানে থাকবে না, শুধু তাহলে কি থাকবে, এখানে ইন্ট ওয়াই ওয়াই র্যাপ ফাংশন থাকবে। এটা থাকে কি আমাদের রিটার্ন 1 করে দিব আমরা। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। তাহলে এখানে কি হবে, এখন আমরা যেটা করবো, এখানে যতগুলো আমাদের হচ্ছে লাইব্রেরি ছিল সবগুলোকে আমরা এখানে অ্যাড করে দিব। এবং আরেকটা জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ইনক্লুড করতে হবে এই যে আমাদের এখানে ইন্টিগ্রেট করার জন্য যেটাকে, এই যে আমাদের একটা ট্যাব ডট সি একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং ট্যাব ডট এইচ একটা ফাইল। তাহলে আমাদের এই যে হেডার ফাইলটা, সেই হেডার ফাইলটাকে আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিব। আমাদের হেডার ফাইলটার নামটা কি, প্রোগ্রাম ডট ট্যাব ডট এইচ। এটা যার যারটা একরকম একরকম হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের এখন জাস্ট হচ্ছে রুলস লিখতে হবে, প্রোডাকশন রুলস লিখতে হবে। এখন প্রোডাকশন রুলস এর কাজটা কি, সে কি করে, আমাদের থেকে যদি কোনো আমরা ইনপুট দিই, যেমন আমরা যদি লিখি যে প্রিন্ট হ্যালো, বা হ্যালো প্রিন্ট কিছুটা লিখলাম আমরা, তাহলে সে একদম প্যাটার্ন যখন ম্যাচ করবে, সে একটার সাথে একটা ম্যাচ করে করে দেখবে। তাহলে আমরা হচ্ছে চিন্তা করি, যদি আমরা এরকম কিছু একটা ইনপুট দেই, তাহলে সে কি করবে, সে আমাকে রিটার্ন করবে হচ্ছে ওই যে বড় হাতের প্রিন্ট, সে বাইসনের সাথে সে কানেক্ট করে দিবে। আবার যদি আমি তাকে লিখি যে ছোট হাতের অ্যাড দিলাম, তাহলে সে কি করবে, সে যখন অ্যাড দেখবে সে ভাববে যে ও আচ্ছা, তাহলে আমাকে বাইসনের বড় হাতের যে অ্যাড তার সাথে কানেক্ট করে দিতে হবে।
এখন আমরা তো হচ্ছে এখানে মোটামুটি আমরা কি করলাম, আমাদের হচ্ছে স্ট্রিং এর একটা কাজ আছে। এখন স্ট্রিংটা কিরকম করে আছে যদি আমরা একটা আমাদের ফাইলটা দেখি, স্ট্রিংটা কিরকম করে আছে, আমাদের শুরুতে হচ্ছে দুইটা কোটেশন মার্ক, তারপরে আছে হ্যালো। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমাদের স্ট্রিংটাকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা একটু দেখি যে আমাদের শুরু থেকে আমাদের এখানে একটা গ্রামার লিখতে হবে। শুরুতে আমাদের একটা স্ট্রিং থাকবে, সরি, এটা ডাবল কোটেশন থাকবে। তারপরে কি হবে, আমরা এখানে একটা লিখে দিব হচ্ছে নট। আমরা একটু চিন্তা করি যে আমাদের শুরুতে এবং শেষে ডাবল কোটেশন, তাহলে মাঝখানে কি থাকবে? মাঝখানে তাহলে আমাদের ডাবল কোটেশন বাদে যা ইচ্ছা তা থাকতে পারে, নাম্বার থাকতে পারে, ডিজিট থাকতে পারে, তারপর আবার ওয়ার্ড থাকতে পারে। সো আমরা লিখবো যে নট ডাবল কোটেশন, এরকম যদি কোনো কিছু থাকে এবং প্লাস হয়, হ্যাঁ, অনেকগুলো থাকতে পারে, যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে, আমরা তখন আমাদের স্টেটমেন্ট হবে প্রিন্ট এফ, কিছু একটা আমরা হচ্ছে প্রিন্ট করব। সরি, ভুল বলছি এটা। আচ্ছা, আমরা একটু একটু খেয়াল করি, যখন আমরা ফ্ল্যাক্স চিন্তা করেছিলাম, ফ্ল্যাক্সে কি হতো, ফ্ল্যাক্সে হচ্ছে আমরা যখন ওয়াই ওয়াই লেক্স কে কল করি, ফাংশনটাকে কল করি, তখন আমাদের ক্রিয়েট হয় হচ্ছে ওয়াই ওয়াই টেক্সট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়, যার মধ্যে আমরা সবগুলো মানে যেটা ইনপুট দিলাম সেটাকেই হচ্ছে এই ওয়াই ওয়াই টেক্সটের মধ্যে অ্যাসাইন হয়ে যায়। ঠিক সেম ভাবে যখন আমরা ওয়াই ওয়াই পার্স কল করতেছি, বাইসন থেকে, তখন আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয় যেটার নাম হচ্ছে ওয়াই ওয়াই এলভেল। তাহলে আমরা যদি আমাদের ফ্লেক্স থেকে বাইসনের কোনো কিছু ট্রান্সফার করতে চাই, তাহলে ওয়াই ওয়াই টেক্সটে যা আছে সেটাকে আমাদের আগে ওয়াই ওয়াই এল ভ্যালে দেওয়া লাগবে। তাহলে সেই কাজটা আমরা এখন একটু করি। কিভাবে করবো, আমরা এখন এখানে লিখবো হচ্ছে ওয়াই ওয়াই এল ভ্যালে আমরা কি পাস করবো, ওয়াই ওয়াই এল যদি এটা যেটা স্ট্রিং একটা, তাহলে এসটিআর, সেখানে আমরা কি পাস করতেছি, এই যে ওয়াই ওয়াই টেক্সট যেটা আছে, হ্যাঁ, এখন ওয়াই ওয়াই টেক্সট তো ডিরেক্টলি রাখা যাবে, আমরা স্ট্রিং ডুপ্লিকেট করে রাখবো একটা, এটা হচ্ছে একটা ফাংশন এসটিআর ডুপ। এই স্ট্রিং ডুপ্লিকেট কাকে করব, ওয়াই এর টেক্সটে যে ডাটাটা আছে সেটাকে। ওকে, এটা করার পরে আমরা জাস্ট হচ্ছে রিটার্ন করে দিব আমাদের স্ট্রিংকে। শেষ, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে যদি আমরা 0 থেকে 9 পাই, এখানে অনেকগুলো আর থাকতে পারে, যদি এরকম কিছু পাই, তাহলে কি হবে, আমরা হচ্ছে ওয়াই ওয়াই এল ভ্যালের মধ্যে নাম্বারের মধ্যে রাখবো হচ্ছে কাকে, আমরা এখন কথা হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা ইনপুট নেই ফ্ল্যাক্সে, সেটা থাকে হচ্ছে আস্কিতে, তাহলে আমাদের আস্কি টু ইন্টিজার কনভার্ট করতে হবে ওয়াই ওয়াই টেক্সটকে। করার পর আমরা কি করব, রিটার্ন করব হচ্ছে নাম্বারকে। ওকে, মোটামুটি আমাদের সবগুলো টোকেনাইজেশন চেক করা শেষ। এখন যেটা আমাদেরকে শেষ করতে হবে সেটা হচ্ছে যে যদি এরকম কিছু হয় যে আমরা স্পেস পাইলাম অথবা স্ল্যাশ এন পেলাম অথবা স্ল্যাশ টি পেলাম, এরকম যদি কোনো কিছু, তাহলে আমরা জাস্ট সেটাকে সিম্পলি হচ্ছে ইগনোর করে দিব, এরকম হতে পারে। আবার যদি এরকম হয় যে ডট আমরা এরকম বাদ বাকি যা কিছু পাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা রিটার্ন করতে পারি হচ্ছে আমাদের যেটা ওয়াই ওয়াই টেক্সটের প্রথম যে ভ্যালুটা, হ্যাঁ, সেই ভ্যালুটাকে আমরা এখানে রিটার্ন করে দিতে পারি। ওকে, মোটামুটি এই হচ্ছে আমাদের ফ্ল্যাক্সের কোড। তাহলে এটাকে আমরা একটু দেখলাম কি, শুরুতে আমাদের লাইব্রেরিগুলো অ্যাড হলো, আমরা এখানে টোকেন সব ম্যাচ করে করে পাঠাচ্ছি। আর শুরুর দিকটা থাকে আমাদের হচ্ছে কন্ডিশন, পরে হয় আমাদের স্টেটমেন্ট, সবগুলো এরকম চেক করে করে আমরা কানেকশন করে দিলাম। সেটাকে আমরা সেভ এজ দিব কিসে, আমরা এখানে প্রোগ্রাম ডট এল দিই। সেম নাম হলো সমস্যা নেই, কারণ যেহেতু আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আমাদের এক্সটেনশন আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এবার যেটা করবো, আমরা আমাদের ফাইলে যাই, আমরা সিএমডি ওপেন করি, সেখানে আমাদের অলরেডি একটা সিলেক্ট ওপেন করা আছে, তো আমরা এখানে কোড করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের আগের মতোই আমরা ফ্ল্যাক্স কল করব, আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে প্রোগ্রাম ডট এল। ওকে, এখন এই যে কল করলাম, কল করার পর কি হলো, আমাদের লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখন আবার এটাকে এখন যেটা করতে হবে, জিসিসি হাইফেন ও, আমাদের অ্যাপের নাম আমরা দিয়ে হচ্ছে অ্যাপই রাখি। এখন আমাদের সিকুয়েল কিন্তু দুইটা, একটা হচ্ছে ফ্ল্যাক্সের জন্য হচ্ছে ল্যাক্স ডট ওয়াই ডট সি, কিন্তু বাইসনের জন্য কিন্তু আসতে হচ্ছে প্রোগ্রাম ডট ট্যাব ডট সি। আমাদের এখানে দুটাই কল করতে হবে। তাহলে প্রোগ্রাম ডট ট্যাব ডট সি এবং আমাদের ল্যাক্স ডট ওয়াই ওয়াই ডট সি, এটা কল করার পর আমরা এম কনসোলকে কল করব। এখন কথা হচ্ছে এখানে কিছুটা এরর আছে, কোথায় এরর আছে, ওয়াই ফাইলের মেইন ফাংশনে আমরা একটা স্টেটমেন্ট রিটার্ন জিরো কিছু একটা ভুল করেছি। আচ্ছা, ওয়াই এ যাই, সমস্যা নেই।
ওকে, কোনো সমস্যা নেই, এটা আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কথা, সেভ দিয়ে দিচ্ছি আমরা। তাহলে আমরা আবার আগের গুলাকে একটু কল করি। বাইসনকে কল করলাম, ফ্লেক্সকে কল করলাম, এটাকে কল করলাম, হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখন যেটা হলো অ্যাপ, একটা আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা অ্যাপ ডট টিএক্সডি কে কল করি। করার পর এখন আমাদের হচ্ছে চেক করতে হবে আমরা কি লিখতে হবে। আমাদের হ্যালো, আমাদের সিস্টেমটা কি ছিল, আমরা কি লিখবো, এটা প্রিন্ট লিখে কিছুটা স্টেটমেন্ট দিব, হ্যাঁ, বা কিছুটা লিখবো আমরা, সেটাই আমরা লিখি। প্রিন্ট একটা স্পেস দিয়ে আমরা ডাবল কোটেশনের মধ্যে কিছুটা লিখি, হ্যালো লিখি, একটা স্পেস দিয়ে এটা দিতে হবে। তাহলে কি করছে, আমাকে আউটপুট দিবে হচ্ছে এই যে হ্যালো। আবার যদি চিন্তা করি আমরা 45 অ্যাড কিছু একটা নাম্বার লিখলাম আমরা, লেখার পর একটা স্পেস দিয়ে সেমিকোলন দিতে হবে, নাম চলে আসছে। এই যে নতুন করে আমরা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারতেছি, মোটামুটি হচ্ছে আমাদের কোনো তেমন আর কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা যদি আমরা একটু কি হয় বলে, আমি নিজেদের মতো করে সিএফজি ক্রিয়েট করে চাইলে আরো অনেক কিছু করতে পারি, অ্যাড, মাল্টিপ্লিকেশন সবকিছু এখান থেকে করা যায়।